বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছে। আজ আমাদের এনএসটিভি নিউজ জুমাবারের যে অনুষ্ঠান আর কি, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, মতিঝিল, ঢাকা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। মিলিটারিদের হাসপাতাল সিএমএইচ বলে দিয়েছে এটি আর ভালো হবার নয়। শুরুতেই আজ আমাদের জুমাবারের যে অনুষ্ঠান, তারপরেই আর কি এনএসটিভি নিউজ আজ 29 আগস্ট 2025। আজকের আমাদের এনএসটিভি নিউজে জাতীয় সংসদ নির্বাচন 13তম রোডম্যাপ ঘোষণা হয়েছে। ডিসেম্বরের মধ্যতে আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হবে এই যে ডিসেম্বর 15, এবং নির্বাচনটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 15। এই রকমটা ভাবেই ওই যে ইলেকশন কমিশন হতে আর কি মধ্য ফেব্রুয়ারিতে, অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে মধ্য ডিসেম্বরে তফসিলটা ঘোষিত হবে। এবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, ইলেকশন কমিশন হতে বলছে আদালতি কাই কারবারের ওপরেই নির্ভর করছে। বিএনপি নির্বাচনটা দ্রুতালয়ে, অর্থাৎ ডেট শিডিউল ঘোষিত হওয়ার পরে এখন তাদের দর কষাকষি করছে। পিআর পদ্ধতি বলে পৃথিবীর কোনো দেশে এই ব্যবস্থাটা নাই। পৃথিবীর যে সকল দেশে এই কথা বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ রাজনৈতিক দলগতভাবে জোটবদ্ধ হয়ে একই প্রতীকে নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয় না। টার্কিতে হয় না, ওই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ইলেকটোরাল কলেজ ভোট, অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের প্রতীক হচ্ছে গাধা এবং হাতি। ওই টার্কিতেও আর কি 51% ভোট না হলে আমাদের এই পাশের দেশ এই যে যেটা এই শ্রীলঙ্কা, নেপাল, এখানেও কিন্তু পিআর নয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নয়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আর কি এখানটায় 51 ভাগ ভোট না পাইলে দ্বিতীয়বার আবার ভোট হয়। এটা ওই সেই জিয়াউর রহমানের 1977 সালের ইয়েস নো ভোটের মতো। আমি সেই 1977 সালের ইয়েস নো ভোটের পুলিং এজেন্ট ছিলাম। তো সেই ভোটে 1977 সালে বৈষম্য হয়েছিল, ভোটটা হয় নাই। আমার এই যে বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, যেখান থেকে ওই যে বনগা বেনাপোল রণাঙ্গনের যেটা এই যুদ্ধের ময়দান, 450 ল্যান্ড ট্যাঙ্কার দিয়ে ঢোকে যে জীবন গাছটির নিচ দিয়ে, এই জমিটি আমার নানার ছিল, এখন আমাদের। আমার এই যে ছবি 265 দিন যে যুদ্ধ করেছি, 7 ডিসেম্বর যখন যশোর ডিস্ট্রিক্ট স্বাধীন হয় তখনকার আমার এই ছবিটি। আর বড় ছবিটি প্রোগ্রাম রত অবস্থায় আর কি। এখানটাই আমার এই যে এখানে ওই মুক্তিযুদ্ধের সনদ সহ সকল ডকুমেন্টারি। আমি অতঃপর আর কি 1996 সালে
এই যে পিপুলস কনসেনসাস ভোট যেটা হয় জিয়াউর রহমান সাহেবের 1977 সালের ফেব্রুয়ারি মাসে, তখন বিএনপি রাজনৈতিক দলটারই জন্ম হয় নাই, তখন ছিল জাগো দল। শাহ আজিজুর রহমানের পরামর্শে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অতঃপর আর কি আমি 1987 সালে এরশাদ তাড়ানো আন্দোলনে আমার একটি সংগঠন আমি প্রতিষ্ঠা করি, গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার, প্রতিষ্ঠাকাল অক্টোবর 1987। ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক সংগঠন। আমি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন নিব না। আমার এই যেটা 1996 সালে আমি যখন ওই সেই বিএনপির সংবিধান, গণতন্ত্র, সংসদ, ভোট রক্ষার্থে যে নির্বাচনটা দেয় 15 ফেব্রুয়ারি 1996, তৎকালীন বিএনপি সরকার, সেই 1996 সালের ভোটেও বৈষম্য হয়েছিল। আমি এখানে পাশ করেছিলাম ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1 হতে, কিন্তু 2 দিন পর ঘোষণা দেয় বিএনপি প্রার্থীকে। আমি তৎকালীন 1996 সালের ফেব্রুয়ারি মাসের ভোটে আওয়ামী বিদ্রোহী হিসাবে অংশগ্রহণ করি। এখন যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতির যে ভোটটা, এই বিষয়ক ভোটটা হবেই না, যেহেতু রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে। এখানে আর কি মধ্য ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, মধ্য ফেব্রুয়ারিতে 13তম জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে আর কি। আমি অতঃপর আর কি 2023 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে নমিনেশন ফর্মটা দেয় নাই। আমার সাথেই আর কি বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, ওনার থেকে একটি যোগ্যতা আমার বেশি। আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট, এটি আর ভালো হবার নয়। আমি আগামী এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে টেবিল প্রতীক নিয়ে কনস্টিটিউয়েন্সি যশোর 1 ন্যাশনাল 85 হতে আমি নির্বাচন করতে চাই স্বতন্ত্র হিসাবে। আমি জানি, আমি নিশ্চিত এখানটাই দলীয়ভাবে কন্টেস্ট করে জিতব না। আমার এলাকার জনগণ, সারা বাংলাদেশের 18,17 লক্ষ জনগণের জ্ঞাতার্থে এদের পক্ষ থেকেই আর কি এই ভোটটা কি বৈষম্য হবে, বৈষম্যবিহীন হবে না কেমনটা হবে আর কি, সেইটাই জানার জন্য, বোঝার জন্য 18 কোটি জনগণকে 18 কোটি 17 লক্ষ জনগণকে বোঝানোর জন্যই আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণটা করব। অতঃপর 2028 সালের যেটা রাষ্ট্রপতি নির্বাচন, সেখানেও আমি 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে, আল্লাহ তাআলা যদি সুস্থ স্বাভাবিক আমাকে বাঁচিয়ে রাখে, আমি অংশগ্রহণটা করব। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন যে সরকার গঠিত হবে, এখানটাই যদি রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা রদবদল হয় আর কি, সেখানটাইও আমি সকল রকমের প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি হওয়ার আমার যোগ্যতাটা আছে। আমি 38 বছর মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক আইনজীবী, 39 বছর সাংবাদিকতা, প্রকাশনা আইন, এরপর বই লিখেছি, দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে। দৈনিক বেনাপোল পত্রিকাটির বয়স 39 বছর, দি ডেইলি নিউজ স্টার 26 বছর, দৈনিক সবাই আগে 20 বছর, দৈনিক বেনাপোল এই যে 39 বছরের একটি সংবাদপত্র। তো এই জায়গাটাই আর কি, এই যে অন্তর্বর্তী সরকারের যখন তফসিল রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, এখানটাই নিয়মতান্ত্রিকভাবে আর কি রোডম্যাপ নির্বাচনী তফসিল ঘোষণা করতে গেলে যে 5 বছর মেয়াদি প্রধান বিচারপতি, 5 বছর মেয়াদি নির্ধারিত
প্রধান নির্বাচন কমিশনারগণ, মাননীয় প্রধান উপদেষ্টা এখানটায় অন্তর্বর্তী হোক বা তত্ত্বাবধায়ক হোক, প্রধান উপদেষ্টা হয় ইউনূস সাহেব থাকবেন, না হলে অন্য কাউকে দিবেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে রাষ্ট্রপতির জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যাইবেন, অন্য জায়গাটাতে আর কি প্রধান উপদেষ্টা হিসাবে এখানটায় যদি রদবদল হয়। আমি 1971 সালের 265 দিনের যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এখানকার যে উপস্থাপনা আর কি, আমি এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি হিসাবে যদি এখানটায় আর কি আমাকে 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মনোনীত করে, তাহলে এখানটায় আমার আপত্তিটা নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে সুস্থ স্বাভাবিক রেখেছেন, আমি এ জায়গাটায় অংশগ্রহণ করতে চাই। আজ আমাদের এই ডেইলি ভিউজের NSTV নিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন যে অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, জুমাবারের অনুষ্ঠান, বাইতুল মুকাররম কাকরাইল, খতিব খুতবা এবং পাক রাব্বুল আলামিনের যে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের জুমা, খুতবা, খতিব, বয়ান অনুষ্ঠান 5 মিনিট সময়, এত সময়ও আমার লাগবে না। কাকরাইলটা প্রথম বলি, যে কাকরাইলটা 2.5 খণ্ড হয়েছিল, মামুনুলের দল, জুবায়ের মহোদয়ের দল, সাদ মহোদয়ের দল। কাকরাইলের এই যে মার্কাজটা এখন থেকে 165 বছর পূর্ব হতে ওই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে এই বঙ্গে তাবলীগের আগমন। সেই থেকে এই পর্যন্ত এই বিগত কয়েকটি বছর ছাড়া তাবলীগের কোনো গ্রুপ ছিল না, এখনো আর নাই। 80 বছর বয়সে মাওলানা জুবায়ের মহোদয় তাবলীগি মুরব্বী হতে এখান থেকে অবসরে গেছেন, আন্তর্জাতিকভাবে তাবলীগি মুরব্বী হতে। এই যে বাংলাদেশের টঙ্গীর জমায়েতের মুরব্বী হতে, কাকরাইলের মুরব্বী হতে 80 বছর বয়সে। কাকরাইলে কোনো ইসলামিক ফাউন্ডেশনভুক্ত নিয়মতান্ত্রিক এই যে খতিব পেশিমাম নাই। ইসলামিক ফাউন্ডেশনভুক্ত করে কাকরাইলে খতিব এবং পেশিমাম নিয়োগ দেওয়া হোক, সেই সাথে ইসলামিক ফাউন্ডেশন হতেই আর কি কাকরাইলের জন্যও আর কি মুরব্বীদের ভিতর থেকে নির্বাচিত করে একজন মুরব্বীটাও দিবেন প্রত্যাশা করি। সামনের 2026 সালের ওই যে টঙ্গীর বিশ্ব জমায়েতের পূর্বে ইসলামিক ফাউন্ডেশন বরাবর উপস্থাপনা এই যে কাকরাইলের এবং তাবলীগ ভিত্তিক বাংলাদেশ সহ বিশ্বের সকল মার্কাজ মসজিদে জুমার বয়ানটা ওই যে 52 শুক্রবারের নির্ধারিত যে জুমার বয়ান, সেইটা থেকেই করা হয়। এবং ওই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর পবিত্র, আল্লাহ তাআলার আরশের ছায়ার মতোই যেটা পবিত্র কাবা ঘর, এখানে এখন যেরকম বর্তমান আর কি আব্দুর রহমান আল সুদাইস আল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান আল সুদাইস মহোদয় ওই যে নির্ধারিত 52 খুতবা থেকে খুতবা পড়েন। এবং আর কি ওই যে রসুল সাল্লামের বা খলিফাদের আমল থেকে এই পর্যন্ত যেভাবে জুমার নামাজটা, সেইভাবেই আর কি পবিত্র মক্কা কাবা শরীফে এবং পবিত্র মদিনা মনোয়ারাতে ওই যে কাবা শরীফের যেটা আর কি জুমার দিনের যেটা পোশাক আর কি, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি। এখন আমাদের এইভাবেই আর কি কাকরাইলের জুমার নামাজটা এইটা পড়ায় থাকেন খতিব মহোদয়, মুসল্লিরা আদায় করে থাকেন। বাইতুল মুকাররম কোনো বর্তমানে স্থায়ী খতিব নাই, উপযুক্ত খতিব নাই। এই বাইতুল মুকাররমের পাকিস্তান আমলে একজন এই যে খতিব ছিলেন 1973 সাল পর্যন্ত। 1974 সাল হতে
উবাইদুল হক মহোদয়, এরপরে 2008 সাল পর্যন্ত মুফতি মাওলানা হাফেজ উবাইদুল হক হুজুর, মুফতি মাওলানা নুরুদ্দিন হুজুর, অতঃপর আর কি প্রফেসর মাওলানা সালাউদ্দিন। এরপরেই আর কি এই যে যিনি এই বাইতুল মুকাররম কর্তৃক বিতাড়িত হলেন, উনি বেফাকুল মাদারেসিল আরাবিয়ার চেয়ারম্যান উপযুক্ত এই যে মাওলানা মুফতি হিসাবে রুহুল আমিন মহোদয় এখানটায় ছিলেন। 5 আগস্টের পর গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে বাইতুল মুকাররমে 1956 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবারই আর কি বাইতুল মুকাররমটা ভাঙচুর হয় এবং রুহুল আমিন মহোদয়কে বিতাড়িত করেন। এখন একটা মিথ্যাচার আছে আর কি যে রুহুল আমিন মহোদয় বাইতুল মুকাররমের খতিব পালিয়েছেন। রুহুল আমিন মহোদয় খতিব হিসাবে বাইতুল মুকাররম থেকে পালাই নাই, বাইতুল মুকাররম ভাঙচুর করে তাকে বিতাড়িত করা হয়েছে। আমার এখানে এটাও একটি আজকের উপস্থাপনা। বর্তমানে যিনি এই যে এই ধর্ম উপদেষ্টা, ইনাকে বসিয়েছেন এই যে আজিজুল হক পুত্র মামুনুল হক এবং ফজলুল করিম পীর পুত্র রেজাউল করিম। এই যে এখন যিনি খালিদ হোসেন সাহেব, চরমনায়ের পীর ফজলুল করিম, আমরা পীরালি কলিগ। আমি 35 বছর থেকে পীর মুরিদিটা করি। তো এই জায়গাটাই আর কি এই খালিদ হোসেন সাহেব উনি কমার্স গ্রাজুয়েট। তো এই জায়গাটাই আর কি ওনাকে এই যে ধর্ম উপদেষ্টা অস্থায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং রাষ্ট্রপতি মহোদয় আর কি এটা ধর্ম উপদেষ্টা হতে গেলে অবধারিতভাবেই তাকে ধর্মীয় জ্ঞানের জ্ঞানী হতে হবে। আর যদি এমনি সিম্পল সাধারণ হয় তার কোনো জ্ঞান শিক্ষা দীক্ষা ইত্যাদি থাকার প্রয়োজনটা নাই। তো যেহেতু খালেদ হোসেন মহোদয় শিক্ষকতা করতেন, উনি এই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারেন, শিক্ষক হতে পারেন, জ্ঞানদান করতে পারেন। এই যে আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব হতে পারেন, কিন্তু ধর্ম উপদেষ্টাতা হতে পারেন না। আমার এখান থেকে উপদেষ্টা এই যে ধর্ম এখানটায় তাকে পরিবর্তন করে অন্য লোক যেমন দিবেন, বাইতুল মুকাররমেও একজন স্থায়ী খতিব দিবেন। এখন যিনি বাইতুল মুকাররমে অস্থায়ী হিসাবে দায়িত্ব পালনরত, ইনি আহলে সুন্নত আল জামাত, লা মাযহাব, আহলে সুন্নত আল জামাত, উহাবি, খারিজি, সালাফি। এই যে আহলে সুন্নত আল জামাত, এই আর একটা যেটা আছে আহলে হাদিস, এই যে এনায়েতুল্লাহ এই দিন আর কি বললেন আর কি যিনি পীর সাহেব, যে এইগুলার কোনোটি আর কি এই রকমটা ভাবে নামাজ কালাম পড়াইলে এটা পড়াইতে পারে না, এটা সুন্নতের খেলাফ। এখানে আমার কথা নাই, আমার উপস্থাপনা বাইতুল মুকাররমের পূর্ব সদর গেটটি খুলে দেওয়া হোক, বাইতুল মুকাররমে একজন স্থায়ী আর কি প্রফেসর মাওলানা উবাইদুল হকের মতো খতিব নিযুক্তি দেওয়া হোক। হাফিজিহুল্লাহ এই যে আব্দুল মালেক মহোদয়, আপনার প্রতি সবিনয়ে আস্তাগফিরুল্লাহ আমার একটি অনুরোধ, আপনার যদি থেকে যোগ্যতর কেউ থাকে আপনি তাকে এখানে বসিয়ে এখান থেকে আপনি চলে যান আর কি। আর তা না হলে আল্লাহ তাআলার তরফ থেকে কিন্তু লানতটা আসবেই। আমি 34 বছর থেকে এই পীর মুরিদিটা করি। ফজলুল করিম, এই যে আল্লামা যিনি সাইকুল হাদিস, আজিজুল হক, আমরা পীরালি কলিগ। আল্লাহর হস্তে আর কি আমি এখানে এই ইস্তেগফার আল্লাহ জিকিরটা করি, কোনো মুরিদ করি না। বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিযুক্তি দেওয়া হোক। আস্তাগফিরুল্লাহ, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই জায়গাটায় আমার যে কথাটা বাইতুল মুকাররমের এখন যিনি খতিব মহোদয় হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, উনি আহলে সুন্নত আর জামাতের মতো কস্টিউমটা পরেন
নির্ধারিত 52 খুতবা থেকে পড়েন কিনা জানি না, ইউটিউবাররা বিকৃত আকারে প্রচার করে। তো ওই সেই হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়ের ওই আমি এখান থেকে অনুরোধ করছি আর কি, আল্লাহর ঘরে যেভাবেই জুমার বয়ানটা হয়, যেভাবে পোশাকটা যে সুন্নতটা পালন করা হয়, সেইভাবেই আর কি বাইতুল মুকাররমের জুমার নামাজটা যাতে হয়। বর্তমানে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় পায়জামা পাঞ্জাবি এর ওপরে আর কি টুপিটা মাথায় দিয়েই এই যে জুমার নামাজটা পড়ান, এবং মন গড়া আর কি যার যখন যেটা মনে চাই আর কি সানি খুতবাটাই পড়েন। আগের জুমাই বললেন মাজার, পরের জুমাই বললেন এই কি যেন একটা, এইভাবেই যেগুলো নির্ধারিত 52 খুতবা বহির্ভূত আর কি। তো এই জায়গাটাই ওই যে বাইতুল মুকাররমের ওবায়দুল হক মহোদয় যেভাবে জুমা পড়াইতেন, পোশাকটা ছিল পায়জামা পাঞ্জাবি জুব্বা টুপি পাগড়ি পাগড়ির রুমাল আশা বা লাঠি। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। 29 আগস্ট 2025 এনএসটিভি নিউজ ধর্মীয় অনুষ্ঠান, জুমাবারের যে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের শেষ যে উপস্থাপনামূলক অনুষ্ঠান 1971 সাল রণাঙ্গন। আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। বঙ্গবন্ধুর এই ঘোষণাটি 27 মার্চ 1971 চট্টগ্রাম হতে হান্নান শাহ, তৎপরবর্তীতে মেজর জিয়াউর রহমান যেভাবেই ঘোষণাটা দেন, আমি সারসংক্ষেপ করে নিয়ে ইংরেজিতে করেছি। সেইটাই এখান থেকে কেন ঘোষণা দিচ্ছি, মুক্তিযোদ্ধাদের খুব দুর্দিন যাচ্ছে আর কি। ফজলুর রহমানের মতো, জেডাই খান পান্নার মতো, আমি একমাত্র আর কি 265 দিন বনগা বেনাপোল রণাঙ্গনের যোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট। সেই মেজর মঞ্জুর রহমানের সরাসরি নেতৃত্বে যুদ্ধ করেছি। মেজর মঞ্জুর রহমানেরই নামকরণ আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, অর্থাৎ 8 নম্বর সেক্টরের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। সেই জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি দেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আমাদের এখানে অথেন্টিকেশন করেই আর কি আমরা প্রোগ্রামগুলো করে থাকি আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেঙ্গু কোভিড চিকনগুনিয়া সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। যারা টিকা নেন নাই টিকা নেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম।